ফাওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ লিয়াশতারু বিহি সামনান কালিলা ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম ওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন। বিশ্বজুড়ে কোটি কোটি ভক্তের হৃদয়ে যিনি যুক্তির মাধ্যমে ইসলামের আলো ছড়িয়েছেন, সেই ডক্টর জাকির নায়েক প্রথমবারের মতো আসছেন বাংলাদেশে। কিন্তু তার এই বহুল প্রতীক্ষিত আগমন ঘিরে তৈরি হয়েছে এক নজিরবিহীন নাটকীয়তা, যা জন্ম দিয়েছে একটাই প্রশ্ন: বাংলাদেশে এসেই কি গ্রেফতার হতে চলেছেন ডক্টর জাকির নায়েক? ভারতের মোস্ট ওয়ান্টেড এই ইসলামী বক্তার আগমনকে কেন্দ্র করে নয়াদিল্লির কড়া বার্তা এবং ঢাকা সরকারের নীরবতা সব মিলিয়ে দক্ষিণ এশিয়ার রাজনীতি ও ধর্মীয় অঙ্গনে এখন তুমুল আলোড়ন। কেন এই বিতর্কিত ব্যক্তির প্রভাব এত ব্যাপক? কেনই বা তিনি একসময় নিষিদ্ধ হলেন? এই সব প্রশ্নের উত্তর নিয়েই আমাদের বিশেষ প্রতিবেদন। পেশাগত জীবনে ডক্টর জাকির নায়েক ছিলেন একজন প্রশিক্ষিত শল্য চিকিৎসক। 1965 সালের 18 অক্টোবর ভারতের মুম্বাইয়ে জন্মগ্রহণকারী এই ধর্মীয় ব্যক্তিত্ব মুম্বাই বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর অফ মেডিসিন সার্জারি বা MBBS ডিগ্রি অর্জন করেও চিকিৎসা পেশার গণ্ডি পেরিয়ে আসেন। 1991 সাল থেকে তিনি ইসলামের দাওয়াহ বা ধর্মপ্রচারে নিজেকে পুরোপুরি নিয়োজিত করেন। এই পদক্ষেপের অংশ হিসেবে তিনি অলাভজনক প্রতিষ্ঠান ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন এবং বিশ্বজুড়ে কোটি দর্শকের কাছে পৌঁছানো পিস টিভি নেটওয়ার্ক প্রতিষ্ঠা করেন। তুলনামূলক ধর্মতত্ত্বে তার অনুপ্রেরণা ছিলেন প্রখ্যাত ইসলামী পণ্ডিত আহমেদ দিদাত, যিনি 1987 সালে সাক্ষাতের পর স্বয়ং জাকির নায়েককে তার যুক্তিনির্ভর বিতর্কের অসামান্য দক্ষতার জন্য দিদাত প্লাস উপাধি দিয়েছিলেন, যা তাকে বৈশ্বিক পরিচিতি এনে দেয়। কিন্তু প্রশ্ন হলো, বিশ্বে ইসলাম ধর্মের আরও অনেক বক্তা থাকলেও ডক্টর জাকির নায়েক কেন এত জনপ্রিয়? একজন ডাক্তার হয়েও তিনি কি করে হলেন বিশ্বসেরা ইসলামী বক্তা? বিশ্লেষকরা বলেছেন, তার জনপ্রিয়তার মূল কারণ হলো তুলনামূলক ধর্মতত্ত্ব বা কম্পারেটিভ রিলিজিয়ান। তিনি শুধুমাত্র কোরআন বা হাদিস থেকেই নন, বরং হিন্দু ধর্মগ্রন্থ বেদ, বাইবেল এবং অন্যান্য ধর্মগ্রন্থ থেকে সরাসরি উদ্ধৃতি দিয়ে ইসলামের সত্যতা প্রমাণ করার চেষ্টা করেন। এই পদ্ধতি তরুণ, শিক্ষিত ও যুক্তিবাদী মুসলিমদের প্রবলভাবে আকর্ষণ করে। তার আলোচনার একটি মূল থিম হলো আধুনিক বিজ্ঞান ও কোরআনের সাদৃশ্য তুলে ধরা। অবাক করা বিষয় হলো, তার শ্রোতাদের মধ্যে শুধু মুসলিমরাই নন, অনেক হিন্দু ধর্মাবলম্বীও ছিলেন। এর কারণ হলো, তিনি যখন অন্য ধর্মের শাস্ত্র থেকে ব্যাখ্যা দেন, তখন শ্রোতারা অনুভব করেন যে তিনি সকল ধর্ম সম্পর্কে অবগত। তার উপস্থাপনার এই জ্ঞান ও যুক্তি ধর্ম নির্বিশেষে মানুষকে আকৃষ্ট করে। তার প্রতিষ্ঠিত পিস টিভি নেটওয়ার্কের মাধ্যমে তার বক্তৃতা বিশ্বের 100 কোটিরও বেশি দর্শকের কাছে পৌঁছত, যা তাকে দ্রুত বিশ্বজুড়ে পরিচিতি এনে দেয়। ডাক্তার জাকির নায়েকের বাংলাদেশে আসার খবরে সবচেয়ে নাটকীয় মোড়টি এসেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে। ভারতে ঘৃণিত বক্তব্য এবং অর্থ পাচারের অভিযোগে অভিযুক্ত ও পলাতক আসামি হওয়ায় নয়াদিল্লি বাংলাদেশের কাছে স্পষ্ট প্রত্যাশা ব্যক্ত করেছে যে ঢাকায় পা রাখার সঙ্গে সঙ্গেই যেন তাকে ভারতের হাতে তুলে দেওয়া হয়। 2016 সালের 1 জুলাই ঢাকায় হোলি আর্টিজান হামলার পর তার বক্তৃতার দ্বারা জঙ্গিরা অনুপ্রাণিত হয়েছিল এমন অভিযোগে তৎকালীন শেখ হাসিনার সরকার জাকির নায়েকের বাংলাদেশে প্রবেশ ও পিস টিভির সম্প্রচার নিষিদ্ধ করে দেয়। মূলত ডাক্তার জাকির নায়েকের বাংলাদেশে জনপ্রিয়তা যখন তুঙ্গে, তখনই নেমে আসে এই নিষেধাজ্ঞার খড়গ। সরকার তখন এই নিষেধাজ্ঞার কারণ হিসেবে উল্লেখ করেছিল যে হোলি আর্টিজান হামলায় জড়িতদের মধ্যে অন্তত 2 জন হামলাকারী সামাজিক যোগাযোগ মাধ্যমে ডক্টর জাকির নায়েকের বক্তব্য অনুসরণ করত। ফলশ্রুতিতে সরকারের আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি 2016 সালের জুলাইয়ে বাংলাদেশে পিস টিভির সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত নেয় এবং ডাক্তার জাকির নায়েকের প্রবেশ নিষিদ্ধ করে। তৎকালীন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু মন্তব্য করেছিলেন যে পিস টিভি অনেক ক্ষেত্রেই কোরআন, সুন্নাহ, হাদিস, বাংলাদেশের সংবিধান, দেজস সংস্কৃতি, রীতিনীতি ও আচার অনুষ্ঠানের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। কিন্তু ডক্টর ইউনুসের নেতৃত্বে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সেই নিষেধাজ্ঞা শিথিল করায় তিনি প্রথমবার বাংলাদেশে আসার সুযোগ পাচ্ছেন। তার আগমনকে ঘিরে একদিকে যেমন ধর্মপ্রাণ মুসলিমদের মধ্যে ব্যাপক উত্তেজনা ও উল্লাস, অন্যদিকে তেমনি বিতর্ক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। তার এই সফর শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয় কিংবা সফরটি শেষ পর্যন্ত বাতিল হয়ে যায় কিনা তা নিয়ে সংশয় রয়েছে। প্রিয় দর্শক, এই প্রেক্ষাপটে ডক্টর জাকির নায়েকের বাংলাদেশ সফরে আসা কি ঠিক হবে, কিংবা তিনি এলেও বাংলাদেশ সরকার তাকে কি ভারতের হাতে তুলে দেবে বলে মনে করেন? লিখে ফেলুন কমেন্ট বক্সে।